আপনার কি বিছানায় যাওয়ার পর রাত্রিতে ঘুম হয় না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঘুমের সমস্যার কারণগুলোর ব্যাপারে, তারপর জানবো পাওয়ারফুল কিছু মেডিসিনসের ব্যাপারে, একদম ন্যাচারাল মেডিসিন, কোনো রকম সাইড এফেক্ট নেই, কোনো রকম ক্ষতি হয় না। ৫-৬ মাসের বাচ্চাদেরকেও দেওয়া যায় ঘুমের সমস্যার জন্য, ১-২ বছর বাচ্চাদেরকেও দেওয়া যায়। ঠিক আছে? বিন্দুমাত্র কোনো ক্ষতি নেই, আর খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন। আপনার ঘুমের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। ঘুমের সমস্যা দূর করার জন্য আপনি অনেক মেডিসিন খেয়ে আসছেন, ভালো করে সমাধান হচ্ছে না। তা আজকের ভিডিওতে যে মেডিসিনগুলোর ব্যাপারে বলবো সেগুলো একদম সেফ, আর একদম খুব তাড়াতাড়ি আপনার সমস্যা কিন্তু একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। তাই যাদের রিসেন্টলি ঘুমের সমস্যা দেখা দিয়েছে, বা ইনসোমনিয়া রোগের সমস্যা যাদের রিসেন্টলি দেখা দিয়েছে, বা অনেক দিনের পুরনো সমস্যা যাদের, সব সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওর শেষে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি, যেটা অনেকেই জানে না। সেটা শোনার পর সেটা যদি আপনি কাজে লাগান তাহলে খুব ঘুম হবে, খুব সুন্দর ঘুম হবে, একদম মরার মতো আপনি ঘুমাবেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, যে কোনো প্রকার রোগের ব্যাপারে, আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। সো ফ্রেন্ডস, চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। চলুন সবার প্রথমে জানি যে ঘুমের সমস্যার কারণগুলোর ব্যাপারে। কি কারণে ঘুমের সমস্যা হয়? দেখুন, ঘুমের সমস্যা তাদের হয় যারা বেশি মানসিক চাপ নেয়, দুশ্চিন্তা করে, এংজাইটি, স্ট্রেস, এসব একটা বড় কারণ ঘুমের সমস্যা হওয়ার পেছনে। আজকাল সবাই মানসিক চাপ নেয়, দুশ্চিন্তায় ভোগে, ইভেন ডিপ্রেশনে চলে যায়। এইসব কারণে কিন্তু তার ইনসোমনিয়া রোগ দেখা দেয় বা ঘুমের সমস্যা দেখা দেয়। এছাড়া যারা ঘুমানোর আগে অত্যধিক মাত্রায় স্মার্টফোন ইউজ করে বা ল্যাপটপ ইউজ করে, ঠিক আছে, স্ক্রিন টাইম বেশি করে, যার ফলে কি হয়, স্মার্টফোন বা ল্যাপটপের যে ব্লু রে, নীল রঙের যে রশ্মি আছে, যেটা কিন্তু খুব ক্ষতিকর, যেটা ঘুমের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া ঘুমানোর আগে যারা বেশি এনার্জি ড্রিঙ্ক, কফি, চা এসব যারা বেশি করে খায়, এগুলো খাবার কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে। যাদের ঘুমের টাইম টেবিল ঠিক নেই, কোনো দিন 8টায় ঘুমালো, কোনো দিন 10টায়, কোনো দিন 2টো, এরকম টাইমে যাদের ঘুমের সময়ই ঠিক নেই, নির্দিষ্ট সময়ে যে ঘুমোয় না, তাদের কিন্তু ঘুমের সমস্যা আগে দেখা দেয়। যারা দিনের বেলায় বেশি করে ঘুমায়, ঠিক আছে, সেক্ষেত্রে তাদের রাত্রিতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া যারা শারীরিক রোগের কারণেও হতে পারে, যাদের মাথা ব্যথা, শরীর ব্যথা বা শরীরের জটিল কোনো রোগ যদি হয়ে থাকে, সেটার কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বডিতে যদি হরমোনাল ইমব্যালেন্স যদি হয়, সেটার কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। যেরকম থাইরয়েডের সমস্যা, এরকম টাইপের আরও অনেক রকমের হরমোন রয়েছে, যেগুলোর ইমব্যালেন্সের কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া একটা বড় কারণ ঘুমের সমস্যা হওয়ার পেছনে। এগুলো যাদের হয়, মেয়েদের বা মহিলাদের যে সাদা স্রাবের সমস্যা, এগুলো যে হয়, এসব কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দেয়। এছাড়া মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া একটা বড় কারণ। যারা দীর্ঘদিন ধরে এলোপ্যাথি মেডিসিন বা অন্যান্য মেডিসিন অনেকদিন ধরে খায়, যেটার সাইড এফেক্টের কারণেও কিন্তু ঘুমের সমস্যা হয়ে দাঁড়ায়। সো ফ্রেন্ডস, ঘুমের সমস্যা হওয়ার পেছনে যে কারণগুলো, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম। আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার ঘুমের সমস্যার ধরন কী। কারো এরকম হয় যে ঘুমোতে যাওয়ার সময় তার ঘুম হয় না, কারো ক্ষেত্রে এরকম হয় একটু ঘুম হয় কিন্তু পরে ঘুম ভেঙে যায়, তারপর আর ঘুম হতে চায় না। কারো এরকম হয় ঘুমের সময় সে দুশ্চিন্তা করতে থাকে, তার ভয় হয়। আপনার এক্স্যাক্টলি কী সমস্যা হচ্ছে ঘুমানোর সময়, আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি মেডিসিনসে। কী মেডিসিনস আপনাকে খেতে হবে ঘুমের সমস্যা দূর করার জন্য। একদম ন্যাচারাল মেডিসিন, একদম সেফ মেডিসিন। কী মেডিসিন আপনি খাবেন, চলুন সেসব ব্যাপারে ডিসকাস করি। এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন। 500 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। চলুন মেডিসিনসে আসি। কী মেডিসিন আপনাকে খেতে হবে ঘুমের সমস্যা দূর করার জন্য। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন, সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিফস 6X মেডিসিন, বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফস 6X। এটা ঘুমের সমস্যা দূর করবে। ঘুমের সমস্যা দূর করার জন্য খুব ভালো কাজ করে ক্যালিফস 6X। শুধু ঘুমের সমস্যা না, টেনশন, এংজাইটি, স্ট্রেস,
ডিপ্রেশন, সব রকমের সমস্যা সলভ করবে ক্যালিফো 6X। ঘুমও সুন্দর হবে, ঘুমের সমস্যাও দূর করবে। তো ক্যালিফো 6X আপনাকে নিতে হবে। তারপর আরও দুটো পাওয়ারফুল মাদার টিংচার বলছি, ওই দুটো মাদার টিংচারও আপনি সঙ্গে নিতে পারেন, আরও রেজাল্ট আপনার এফেক্টিভ হবে। সবার প্রথম পাওয়ারফুল মাদার টিংচারটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার, আর দ্বিতীয় পাওয়ারফুল মাদার টিংচারটির নাম হচ্ছে প্যাসিফ্লোরা মাদার টিংচার। আপনাকে দুটো মাদার টিংচারই নিয়ে নিতে হবে। খাবার নিয়ম বলে দিচ্ছি, কিভাবে মেডিসিনগুলো খেতে হবে। তার আগে অবশ্যই আপনি আমাকে জানান যে আপনার এক্স্যাক্টলি কতদিন থেকে ঘুমের সমস্যা হচ্ছে, আপনি কমেন্ট করে আমাকে জানান। এবার খাবার নিয়মে আসি, কিভাবে মেডিসিন খাবেন। দেখুন, যে মেডিসিনগুলো ব্যাপারে বলেছি সেই মেডিসিনগুলো সবাই খেতে পারে। যাদের রিসেন্টলি দেখা দিয়েছে ঘুমের সমস্যা সেও মেডিসিন খেতে পারে, যাদের 1 বছর 2 বছর বা ক্রনিক পর্যায়ে যাদের চলে গেছে তারাও মেডিসিন খেতে পারেন। রিসেন্টলি দেখা দেওয়া বা পুরনো পেশেন্ট সবাই মেডিসিনগুলো খেতে পারে। অনেকে এরকমটা ভাববে মেডিসিনগুলো হয়তো পুরনো পেশেন্টদের জন্য, সিরিয়াস পেশেন্টের জন্য, এরকমটা না। সিরিয়াস পেশেন্টের মেডিসিনগুলো চালিয়ে যেতে পারে, যাদের অ্যাকিউট কন্ডিশন রিসেন্টলি দেখা দিয়েছে তারাও মেডিসিনগুলো চালিয়ে যেতে পারে। সো ফ্রেন্ডস, ঘুমের সমস্যা দূর করার জন্য ক্যালিফোস মেডিসিনটি খাবেন হচ্ছে 4টা করে ট্যাবলেট দিনে 3 বার। খাবার আগে নর্মালি চুষে চুষে আপনাকে ক্যালিফোস 6X মেডিসিন খেতে হবে। নেক্সট যে দুটো মেডিসিন বলেছি, অ্যাভেনা মাদার টিংচার আর প্যাসিফ্লোরা মাদার টিংচার, আপনাকে কি করতে হবে, মোটামুটি 10 ml জল নেবেন। 10 ml জলে 10 ফোঁটা অ্যাভেনা মাদার টিংচার, 10 ফোঁটা প্যাসিফ্লোরা মাদার টিংচার, 10-20 ফোঁটা হলো, মানে 10 ml জলে 10 ফোঁটা করে ঢালবেন সেই জলে। তারপর জল মিশ্রিত মেডিসিনটি আপনাকে খেতে হবে। দুপুরে খাবার পর খাবেন, আবার রাত্রিতে খাবার পর, মানে ঘুমানোর আধ ঘন্টা আগে আপনি খাবেন। দিনের 2 টাইম আপনাকে অ্যাভেনার প্যাসিফ্লোরা মাদার টিংচার এভাবে খেতে হবে। 10 ml জলে 10 ফোঁটা দিয়ে, প্যাসিফ্লোরা 10 ফোঁটা, অ্যাভেনা মাদার টিংচার 10 ফোঁটা, 20 ফোঁটা দিয়ে দিনে 2 বার, দুপুরে আর রাত্রিতে খাবার পর খাবেন। আর ক্যালিফোস 6X 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন। মেডিসিনগুলো লাগাতার আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। মেডিসিনগুলো চালিয়ে যাওয়ার পর যখন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিনগুলো খাবার দরকার নেই। যে মেডিসিনগুলো ব্যাপারে বলেছি এগুলো লোকাল হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে পারচেস করে নিতে হবে। না হয় আমি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা মেডিসিনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরেও আপনি অ্যামাজন থেকে মেডিসিনগুলো পারচেস করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনাকে যে বলেছিলাম ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে ঘুমানোর সময় আপনাকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করতে হবে নিজের বডি মাইন্ডকে। তার জন্য আপনি একটু ডিপ ব্রিদিং করবেন, ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেবেন, ধীরে ধীরে রিল্যাক্স হয়ে আবার ধীরে ধীরে শ্বাসটা আপনি ছাড়বেন। এরকম করে লাগাতার 3-4 মিনিট আপনি করবেন, 3-4 মিনিট 5 মিনিট করে আপনি ঘুমাবেন। সে বসেও করতে পারেন বা শুয়ে থাকার পরও করতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘুমটা আরো সুন্দর হবে, আরো ডিপ স্লিপ আপনার হবে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।